সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এবছর ৮ই মার্চ পড়েছে শিবরাত্রির তিথি। সারা দেশ জুড়ে ওই দিন নারী পুরুষ নির্বিশেষে বাবা ভোলেনাথের জন্য উপবাস করে থাকেন। শিবরাত্রির উপবাস অত্যন্ত পবিত্র। উপবাসের আগের দিন থেকেই অনেক নিয়ম পালন করতে হয়। তাছাড়া শিবরাত্রির উপবাসের পরের দিনও অনেক নিয়ম পালন করতে হয়। শিবরাত্রির ব্রত পালন করে পরের দিন পারণ সম্পন্ন করতে হয়, তবেই ব্রতের ফললাভ হয়ে থাকে। অনেকে 4 প্রহরে বাবার পুজো করেন, আবার অনেকেই প্রথম প্রহরেই 4 প্রহরের পুজো সেরে ফেলেন। সকলকেই শিবরাত্রির পরের দিন পারণ করতে হয়। আজকের ভিডিওতে জানাবো কিভাবে এই পারণ সম্পন্ন করবেন। আসুন জেনে নেওয়া যাক। শিবরাত্রির পরের দিন সকালে স্নান সেরে পরিষ্কার জামাকাপড় পরে সর্বপ্রথম বাবাকে স্মরণ করুন। এরপর শিবলিঙ্গে আগের দিন রাতে দেওয়া সমস্ত ফুল, বেলপাতা, ফল তুলে ফেলুন। একটি তামার ঘটিতে দুধ, দই, ঘি, মধু, মিষ্টি মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে ভোলেনাথের অভিষেক করুন ওম নমঃ শিবায় বলতে বলতে। গঙ্গা জলে সাদা চন্দন ও গোলাপ জল মিশিয়ে মহাদেবকে স্নান করান। মন্ত্র বলুন ওম নমঃ শিবায়। এরপর ভোলে বাবাকে সাদা চন্দনে জাফরান মিশিয়ে তিলক পরিয়ে দিন। বাবাকে একটি পৈতে দিন, ফুল দিন, আকন্দ ফুলের মালা পরিয়ে দিন। 3টি বেলপাতায় চন্দন লাগিয়ে বাবার মাথায় দিন। এরপর মহাদেবকে একটি অখণ্ড ফল নিবেদন করুন। এদিন ভোলেনাথকে নিজে হাতে পায়েস রান্না করে ভোগ দিতে পারেন। যদি না পারেন তবে মিষ্টি দিন। এইসব কিছু হয়ে গেলে পারণ মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিন 3 বার। পারণ মন্ত্র না বলতে পারলে ওম নমঃ শিবায় বলুন। একটি কাঁচা টাকা দিন শিবলিঙ্গে। এরপর ধূপকাঠি, প্রদীপ ও কর্পূর জ্বালিয়ে আরতি করুন। আরতি হয়ে গেলে ভোলেনাথকে মনস্কামনা জানিয়ে প্রণাম সেরে নিন। শেষে ব্রত কথা পড়ুন অথবা শ্রবণ করুন। যদি সম্ভব হয় তাহলে ব্রাহ্মণকে কিছুটা সিদ্ধ চাল, 5 রকম সবজি, মুগ ডাল, সর্ষের তেল, শুকনো লঙ্কা, একটি বস্ত্র ও দক্ষিণা দিয়ে ভুজি দিয়ে আসুন। সবশেষে বাবার প্রসাদ গ্রহণ করুন। এদিনও সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। ভাত খান বা রুটি খান, দিনে একবারই খাবেন। দুধ, দই, ফল, মিষ্টি এসব খাবার খেতে পারবেন। ভক্তি মনে বাবার পুজো করুন। বাবা ঠিক আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।